অন্ধ দেখছিল, তার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল, কেবলমাত্র আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছিল না। আমি উম্মে জামিলের চোখটা ওই সময় অন্ধ করে দিয়েছিলাম। সেই রাসূলুল্লাহর উম্মতানি আমি, রাসূলুল্লাহর উম্মতানি আমি আপনি হয়ে রাসূলুল্লাহর মজলিসের প্রতি বেয়াদবি করব, মাইকের আওয়াজ শুনে বাড়িতে বসে থাকব, তা কোনোদিন হয় না, মানায় না। কিছুক্ষণের জন্য হয়তো আসলে আমার আল্লাহ পাক কবুল করে নিতে পারেন, আমার রাসূলুল্লাহর খাস উম্মত বানিয়ে নিতে পারেন, উম্মতানি বানিয়ে নিতে পারেন, আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারেন, কি পারেন না? ঠান্ডা তো কি, এই মুহূর্তে যদি এই গ্রামে এইখানে যদি হাডুডু প্রতিযোগিতার কোনো একটা ব্যাপার থাকতো, কত জায়গাতে মানুষ আসতো, কি আসতো না? ভরে দিত না? জায়গা দিতে পারতো? পারা যেত না। আর আমার রাসূলুল্লাহর মজলিস, নবী দিবস উপলক্ষে মজলিস, রাসূলের কথা আলোচনা হবে, সেখানে আমি আপনি আসতে পারবো না? এ কি করে হয়? রাসূলুল্লাহর মজলিসের প্রতি যদি আমি আপনি বেয়াদবি করি, আমার আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন? নারাজ হবেন না? গ্রামের মানুষ আমরা, মুসলমান আমরা, নবীকে মানি, নবীর কথা আলোচনা করি, তারপরেও অবজ্ঞা করে এই মজলিসকে এখানে ওখানে ঘোরাফেরা করব, মানায় না। তাই আপনাদের কাছে আবারও তাগিদ দেই, অনুরোধ উপরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে পাক পবিত্র মজলিসে এসে বসুন, কিছু কথা আলোচনা হোক, উভয় মেলে বলি এবং শুনি, তাতে করে লাভ আছে। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीदार नबी की हसरत में जो आँखों हमेशा रोती है, दीदार नबी की हसरत में जो आँखों हमेशा रोती है, उस आँखों का आंसू का कतरा कुदरत की नजर में मोती है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আল্লাহ পাক উম্মে জামিলের চোখটা বন্ধ করে দিয়েছেন আমার রাসূলকে হেফাজত করে নেবার জন্য। আল্লাহ পাক কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন। উম্মে জামিল লাচার হয়ে ওখান থেকে বিদায় নিল, গজ 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 করতে বাড়ি ফিরতে হয়েছে। তাই বলি বাপ, আমার নবীর কথা স্মরণ করি আস। আমার নবী কি নবী, হায়াতুন নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, একদিন আল্লাহ রাসূল বলছে, আয়েশা, আমার একজন সাহাবার জন্য খুব ভালো করে দোয়া করো, আমার সাহাবার সামনে বড় পরীক্ষা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কোন সাহাবা? আমার আব্বা আবু বকর? আল্লাহ রাসূল বলছেন, না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কি আমিরুল মুমিনিন ওমর ফারুক আপনার মহব্বতের সাহাবা? আল্লাহ রাসূল বলছেন, না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাহলে কি আপনার চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলছেন, না। তো কে? আপনার জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলছে, হ্যাঁ।
আমার জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমরা দোয়া কর। আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলুল্লাহর কথা হচ্ছে, এমত অবস্থায় আল্লাহ পাকের ইচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি উসমান গনি, আমি আপনার দরবারে এসেছিলাম। কিছুক্ষণ আগে থেকে আমার মনে হচ্ছিল, মনের ভিতরে একটা ঝড় উঠেছিল, আল্লাহ রসুলকে দেখবো, মনের স্বাদ মেটাবো, মনটা ঠান্ডা করব। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু সে কাজটা আমার ভালো লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য দৌড় দিয়ে আপনার কাছে চলে এসেছি, কেবলমাত্র আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রসুল বলেছিলেন, ও বিবি আয়েশা, একটু ভিতরে চলে যাও, আমি উসমান গনির সঙ্গে কিছু কথা বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কথা শুনে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, বাবা আমার কাছে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনির গলাটা জড়িয়ে ধরলেন, কানে কানে কিছু কথা বলে দিলেন, কানে কানে কিছু কথা বলে দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কিছু কথা বলে দেবার পরে কি বলে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিতাবের মধ্যে দেখছিলাম বাবা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, ওনার খেলাফতি শেষ হয়ে গেছে, শত্রুপক্ষরা ওনাকে মারবে ধরবে, চারিদিকে স্লোগান, উসমান গনিকে মেরে দেওয়া হবে, উসমান গনিকে মেরে দেওয়া হবে, দুনিয়ার জমিনে রাখা হবে না, অমুক অন্যায় করেছে, অমুক অন্যায় করেছে, অমুক অন্যায় করেছে। চারিদিকে শুরু স্লোগান আর স্লোগান আর স্লোগান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবা, ও রাসূলুল্লাহর জামাতা, আপনি হুকুম করেন, আমরা সম্মিলিতভাবে ওই শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না 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 না, যুদ্ধ করা যাবে না। আমার রাসূলুল্লাহ অমুক দিন আমার কানে কানে কিছু কথা বলে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, বাবা উসমান, তোমার উপরে বিশাল একটা পরীক্ষা হবে বাবা, রাগ করো না বাবা, অধৈর্য হইও না বাবা, সবর ধরো বাবা, আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাক তোমার শহীদের দরজা দেবে। আল্লাহ পাক বাবা উসমান তোমার শহীদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের কথা অনুযায়ী উসমান গনি যুদ্ধের কথা বললেন না, সকলের উদ্দেশ্য বলেছিলেন, মা বা তোমরা সবর বাদ হয়ে ধরো, যদি উসমান গনি একবার জানিয়ে দিতেন তোমরা যুদ্ধ শুরু করে দাও, হয়তো আল্লাহ পাক ফাতহ দিতেন, জয়ী করে দিতেন। কিন্তু না না না, আল্লাহ রসুলের কথা অনুযায়ী উসমান গনি ধৈর্য ধরেছিলেন, সবর ধরেছিলেন। শত্রুপক্ষ এসে আমার রাসূলুল্লাহর সাহাবা, রাসূলুল্লাহর জামাতা উসমান গনিকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে দিয়েছিল। এমনকি রাসূলুল্লাহর জামাতা উসমান গনির লাশ বাইরে কয়েকদিন পড়েছিল, কেউ হাত দেয় নাই। বিশাল গন্ডগোল, অনেক বড়। অবশেষে আমার রাসূলুল্লাহর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে কাফন দাফন করা হয়েছিল জান্নাতুল বাকির সন্নিকটে, বলুন সুবহানাল্লাহ, ওই এরিয়ার ভিতরে। তাহলে আমার রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলে দিয়েছিলেন, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুবায়ের বিন আওয়ামকে ডাক দিয়েছেন, জুবায়ের শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আমার এই সংবাদটা আমার অমুক 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 সাহাবার কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহর সাহাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হি বললা কোন? আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা জুবায়ের, প্রথমে তুমি আমার সাহাবা আবু বকরের কাছে চলে যাবে বাবা। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি গিয়ে দেখতে পাবে আমার আবু বকর এই হাঁটুতে কাপড় জড়িয়ে বসে রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? হাঁটুতে কাপড় জড়িয়ে বসে আছে। ও বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ বলছি, বাবা তুমি গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা আমার আবু বকরের কাছে দিয়ে দিও। সালামের পরেতে বলে দিও, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আবু বকর, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ও আবু বকর সিদ্দিক, আপনি একজন জান্নাতের মেহমান বান্দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম। ও রাসূলুল্লাহর সাহাবা আবু বকর, আমার রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সর্বপ্রথমে আপনি রাসূলুল্লাহর সালাম গ্রহণ করুন। তারপরে সুসংবাদটা হলো, আমার রাসূলুল্লাহ আপনার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন আপনি জান্নাতের মেহমান, জান্নাতের সুসংবাদটা আপনাকে জানিয়ে দিয়েছেন। একবারে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, বাবা জুবায়ের, আমার আবু বকরকে দেখতে পাবে, দুই পায়ের এই গাঁটে হাঁটুতে কাপড় জড়িয়ে বসে থাকবে। আমি জুবায়ের গিয়ে দেখলাম, না 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 না, আমার রাসূলের কথা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাঁটুতে কাপড় জড়িয়ে বসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সুসংবাদটা শুনে ফেললেন, সঙ্গে সঙ্গে দৌড় দিলাম রাসূলুল্লাহর দরবারে। ও জুবায়ের, ও জুবায়ের, বলো বলো বলো, আমার রাসূলুল্লাহ এখন কোথায় আছেন? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও রাসূলুল্লাহর সাহাবা, অমুক জায়গায় অমুক পর্বতের উপর রাসূল বসে রয়েছেন, মদিনার অমুক পর্বতে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর দৌড় দিয়েছে। দ্বিতীয় সংবাদ, আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা জুবায়ের, ও বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ বলছি, বাবা তুমি আমার সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি গিয়ে দেখবে আমার ওমর ফারুক একটা গাধার উপরে সওয়ারি হয়ে আছে, যে গাধাটার কপাল থেকে একটা জ্যোতি ভালো চমকাচ্ছে। বাবা জুবায়ের বিন আওয়াম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা জুবায়ের চলে যাও, আমার সাহাবা ওমর ফারুকের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা পৌঁছে দিও বাবা, এবং সুসংবাদ দিও, জান্নাতের সুসংবাদটা দিয়ে দিও। ওমর ফারুককে বলে দিও, রাসূল বলেছেন, ও ওমর ফারুক, তুমি একজন জান্নাতি মানুষ। আমি জুবায়ের দৌড় দিলাম রাসূলুল্লাহর সংবাদটা দেওয়ার জন্য। রাসূলুল্লাহর সাহাবা হযরত ওমর ফারুকের কাছে এই সংবাদটা দেব। আমি গিয়ে দেখলাম আমার রাসূলের কথা অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাধার উপরে সওয়ারি সেজে বসে আছেন। ওই গাধাটার কপালের দিকে দেখলাম এই কপাল থেকে একটা নূর বা জ্যোতি চমকাচ্ছে। আমার আল্লাহর রাসূল সবই জানেন, আমার আল্লাহর রাসূল সবই জানেন। জুবায়ের বিন আওয়াম বলে দিলেন, আসসালামু আলাইকুম। ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ আমি জুবায়ের আমাকে পাঠিয়ে দিয়েছে, সর্বপ্রথমে আপনি রাসূলুল্লাহর সালামটা গ্রহণ করুন। কি সংবাদ? সুসংবাদ।
জুবাইর বলো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো রাসূলুল্লাহর সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নেন, রাসূল আপনার জান্নাতের কথা বলে দিয়েছেন। আপনি একজন জান্নাতের বাসিন্দা। জান্নাতে যাবার জন্য, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য আপনার কাছে সুসংবাদ জানিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জুবাইর বলো বলো আমার রাসূল কোথায় আছেন বর্তমানে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলুল্লাহর সাহাবা, আমার রাসূলুল্লাহ মক্কার মধ্যে ওই উপত্যকার উপরে বসে রয়েছেন। যাও